বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর শুকরিয়া আদায় কেন করি না? আমি কিছু কথা এখানে তুলে ধরেছি যে বোবা লোক সে চলতে পারে হাঁটতে পারে কিন্তু বলতে পারে না, কানা লোক সব পারে দেখতে পারে না। একজন কানা হইলে ও ধুনোটে রাস্তায় খালি বলতে আল্লাহ 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 আল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ কত ডাকা ডাকে, ওর চোখ দিলি আপনার মতো বেড়া ভেঙে বেড়াতো। কথা কয় না, বেড়া ভাঙা বোঝেন তো? হ্যাঁ বোঝেন কিনা বেড়া ভাঙা কি কন? হ্যাঁ বেড়া ভাঙা কি? বেড়া ভাঙা হলে আরেকজনের বউ টেনে নিয়ে চলে যাওয়া, এটা যশোরের আঞ্চলিক কথা। বেড়া ভাঙা বোঝা গেছে? কানা বলে বোবা। দেখেন বোবা মানুষ সব, আমি যদি কথা বলতে না পারতাম এখানে এসে যদি বলতাম শুনতেন, বলতেন এই বক্তার এনএস কিনা অধ্যা, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমার চেহারা দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়ে, যদিও কালাকুলা মানুষ, কথা বলার শক্তি দিয়েছেন বলেই আপনারা কথা শুনছেন। এই শীতের ঠান্ডায় আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে আপনাদের কত ঠান্ডা হচ্ছে। এরপরেও বসে আছেন, এটার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে দিয়েছেন বলেই আপনারা বসে আছেন। কথা না বলতে পারলে এখানে কেউ বসে থাকতেন না। সুতরাং আপনার কথা বলার শক্তি, চলার শক্তি, দেখার শক্তি, হাঁটার শক্তি, এমনকি এই শীতে যারা বিয়ে করেছেন এই বউটাও আল্লাহর দেওয়া নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এই নিয়ামত দিয়েছেন বলেই তো শীতকালে কম্বল গরম করতে পারতেছেন, তা না হইলে ঠান্ডায় যুবকেরা বোঝে কম্বল গরম করার কেউ নাই, ঠিক না বেঠিক?
যুবকেরা ঠিক তো? ওদের এখনো লাইলাতুল ফেব্রুয়ারির দিকে তাকাই থাকতে হয়। হ্যাঁ, লাইলাতুল ফেব্রুয়ারি আসছে সামনে, পালন করা যাবে। বিশ্ব ভালোবাসা দিবস, আমার বাজান জানে। যা কইদিন আবার রিস্ক নিয়েন না, আপনি বয়স হয়ে গেছে না, ওনার দরকার নেই, যুবকরা যা পারে করবে। ভাইরা আমার, তো এই জন্য শুকরিয়া আদায় করবো কার? এই চেহারা সৌন্দর্য না থাকলে লাইলাতুল ফেব্রুয়ারিতেও ফুল একটা নিয়ে ঠ্যাং ভেঙে দিয়ে যে বলবা আই লাভ ইউ, এটা বলার জন্য জবানটা কার? আল্লাহ যদি জবান না দিত তাইলে ফুল ধরি যদি বলছে আবা মানে আমি তোর ভালোবাসি, একসাথে থাকতে চাই, তোর মতো পাগল ছাগল ফুল নিত বলেন, কথা কয় না নিত। তো আপনি যারা আই লাভ ইউ বলবেন, প্রপোজ করবেন, এই বলার সৌভাগ্য, বলার শক্তিও দিয়েছেন কে? আমি বলি চুরি করতে বের হবেন, তাও শুকরিয়া আদায় করবেন কার? কারণ কি? এক চোর, ও চোরের দলে নাম লিখাইছে, লিখার পরে চোরের সর্দার, এই এক কানা চোরের দলে নাম লিখাইছে। কিডা? কানা। বলছে তুই চোরের দলে নাম লিখাইছি, বলছে আমি ভিক্ষা করি খাবো না, নবীর শিক্ষা করি না ভিক্ষা, মেহনত করে সবে, আমি মেহনত করবো। তা বলছে মেহনত করার জন্য তোমার চোর হইতে হবে। বলছে তাই হবে। তো মেহনত করতে এসেছে, নাম লিখাইছে। বলছে তুই কানা, কি করে চুরি করবি? বলছে আমি যদি কানা মানুষ একজনে সাইকেল নিয়ে হাঁটা দিই, আর ও যদি ধরলি কবে আমি কানা তো বুঝতে পারিনি, তোমার তা নিয়ে চলে আসি, তা বেশি যাবো। তো বলছে তা তো বুদ্ধি ভালো, তা নীল নিয়ে তোর আমি চোরের দলে নাম লিখাই দিলাম। ওর চোরের দলে নেওয়ার পরে, ও ভাই মনিটরটা একটু বাড়াই দেন দিন, মাইক ভাই ঘুমাচ্ছেন কেন? এই ঘুমালি হবে, একটু বাড়াই দেন, আওয়াজ একটু বাড়ান মনিটরে, হ্যাঁ একটু বাড়ান। তো এখন মাই খেলার আওয়াজ শুনতে যেই ঘুমাই পড়ছে, তাহলে কি হবে? হেদায়েত, হেদায়েত হবে তোমাকে শুনে? ওয়াজ শুনবা, চুপ করে বসে শুনিয়ে আমল করবা। হ্যাঁ, শুনে এত শোনা শুনে তো মোট মানে না, ঠিক না বেটি? মানে ওয়াজ শুনতে শুনতে তেলা পড়ে গেছে। কি পড়ে গেছে? মানে ওই এক হুজুর নাকি ওয়াজ করতো, চোখ বুঝে, কি বুঝে? চোখ বুঝে একেবারে মুনাজাত শেষ করি, তারপরে চোখ খুলতো। খোলার পরে দেখে এক পীর সাহেব বসে আছে, একজনই শ্রোতা বসে আছে, চোখ খুলে দেখে। বলছে যাক আল্লাহ, আজকে সব শ্রোতা চলে গেছে, একজন আল্লাহ কবুল করি চাও বাবা, তোমার নিয়ে একটু দোয়া করতে চাই। বলছে হুজুর আর দোয়া করিয়েন না, আমি মাইক আল্লাহ, আমার মাইক খুলতে হবে, আপনি আবার যদি দোয়া ধরেন সব তো গেছে, এবার আমি মাইক থুয়ে চলবো, তাছাড়া কোনো রাস্তা নেই। কথা কি বোঝা গেছে? তো ভাইরা আমার, যাই হোক, কোন কথার থেকে কোন জায়গায় চলে আসলাম। হ্যাঁ, কানা, এই যে ভাই বক্তা মানুষ তো, এই জন্য লাইন ধরে দিয়েছে। হাবিবুর রহমান ভাই না কি জন্য, আব্দুল্লাহ মামুন ভাই, তো মুফতি শুকরান। তো এখন উনি বক্তা মানুষ, তো কানা নাম লিখানোর পরে কানার বলছে সামনে তো কুরবানি ঈদ, তুই দেখ কিছু ছাগল ধরে আনা যায় কিনা। তো কানা গেছে চুরি করতে, এক গোয়ালের তো ধরে এনে তো খুঁটিতে বাইন্ধে থিয়েছে। সবাই যে যা চুরি করেছে সর্দারের কাছে দিয়েছে, সর্দার আমি আজকে এই হাড়ি কড়াই এই ধান চাল যে যা চুরি করেছে দিয়েছে জমা। কানার বলতেছে এ কানা, তোর পয়লা দিন বউনি কেমন হইলো? বলছে যা বলিলে তাই করেছি। কি? তো ছাগল একখান ধরে নিয়ে খুঁটিতে বাইন্ধে থুইছি। পরে কয় ছাগল তো দেখছি না, কয় বলছে দেখেন খুঁটিতে বান্ধা, খুঁটিতে বান্ধা, দেখে কি বান্ধা, কুত্তা একখান গলায় দড়ি দিয়ে নিয়ে বাইন্ধে থুয়ে। গোয়াল ঘরে শীতই গরুর সাথে কুত্তা শুয়েছিল, ওটা গলায়, কারণ কানা ও তো কোনটা ছাগল কোনটা কুত্তা ঠের ঠের ঠিক করতে। তাহলে চুরি করতে গেলেও চোখের দরকার আছে না? না, শুকরিয়া আদায় করবো কার? তাই বলে আবার আলহামদুলিল্লাহ বলে চুরি করার লাগাই দিয়ে না, কথা যেন মনে থাকে। চুরি করা যাবে, এটা বোঝানোর জন্য বললাম। আল্লাহ চোখ দিয়েছেন, তাই যারা চুরি করে, চুরি করতে পারছেন। আপনি যে সুন্দরীরে দেখে আই লাভ ইউ বললেন, এই সুন্দরীরে দেখার সৌভাগ্য আল্লাহ দিয়েছে, তাই দেখতে পারিছেন। তা না হলে ওটাও দেখতে হতো না। বাড়ি বউ একখানা না হয়তো, ওই বউ কালো না ধলা, চোখ নেই, তার কি করবেন নাকি? ও যা কইতো তাই। ও যদি দেওয়ার সাথে নিয়ে শুয়ে থাকতো আর বলতো আমার স্বাস্থ্য ভাই, তাও কিছু করার নেই, কথা কয় না। তুই দেখবি কি? হ্যাঁ, শুকরিয়া আদায় করবো কার? আমার বলেন আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে বিকশিত করেছে। আমরা ইসলাম পেয়েছি, এই বগুড়ার মাটিতে ইসলাম এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচেষ্টায়। তার প্রতি দুরূদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা রাসূলকে চিনলাম না, রাসূলকে জানলাম না, অথচ কিয়ামতের দিন
কেউ আপনার পরিচয় দিবে না। আপনি যার জন্য দিন রাত পরিশ্রম করেন, যুবকরা যার জন্য বলো যে কলিজা কেটে দিয়ে দেব, যার জন্য বউ আসে না এই জন্য ট্রেনের নিচে মাথা দিয়ে মারা যায়, কত মানুষকে দেখেছি। প্রেমে ব্যর্থ হয়েছে তাই কত নারীকে দেখেছি যে প্রেমিককে ফোনে রেখে গলায় দড়ি দিয়ে মারা যায়, আছে না নাই? অথচ রাসূলের প্রেমিক হইতে পারলো না। যেই রাসূল পরকালের ময়দানে পৃথিবীর সবাই ভুলে যাবে আপনাকে, আর রাসূল বলবে আমার উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল বলবেন আমার উম্মত। কোথায় নিয়ে যাও? ওকে ফেরেশতারা দাও, আগে আমার সাথে বোঝাপড়া হবে, তারপরে আমার উম্মতের জাহান্নামে যাইতে দেব। এর আগে না। যে রাসূল আমার আপনার দায়িত্ব নেবেন মৃত্যুর পরে, সেই রাসূলের পথে চলি না, সেই রাসূলের পক্ষে বলি না, সেই রাসূলের দাড়ি টুপি আমাদের ভালো লাগে না, সেই রাসূলের পক্ষে কথা বলা ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, তার আনিত বিধান পবিত্র কোরআন ভালো লাগে না। অনেকে আবার বলেই ফেলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আবার দেখা যায় যে টুপি পরিতে সরমনা পীর সাহেবের কাছে গেছে, সহ্য না করেও পারিনি, কথা কয় না, ঠিক না বেঠে? কোরআনে রাজনীতি নেই মানলাম, তা হুজুর কাছে কি? হ্যাঁ, আবার টুপিও মাথায় দিচ্ছে, ভালো দেন। আমরা তো চাই সবাই টুপি আলা হয়ে যান, সবাই দাঁড়িয়ে আলা হয়ে যান।